ভাই রে, এমন যুগ আসছে যে এখন মেয়েরা জামাইয়ের চেয়ে মোবাইলকে বেশি ভালোবাসে। বিবাহিত বড় ভাই একদিন এক হুজুরকে কইল, হুজুর মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখি আমার স্ত্রীর মুখটা আলো ঝলমল করে, মনে হয় কম্বলের ভিতর থেকে ফেরেশতা নূর বের হইতেছে, এটা কি কোনো অলৌকিক রহস্য? প্রশ্নের উত্তরে হুজুর কইল, ও হে, জুলার ঘরে জুলা এটা কোনো গায়েবী রহস্য না, এই আলো ফেরেশতার না, এটা হলো ফেসবুকের। তো স্ত্রী কম্বলের ভেতরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর রিলস দেখে সারাত জিকির করে। হুজুরের কথা শুনে বড় ভাই আমার দিকে তাকিয়ে আবেগে কেন্দ্রে দিয়ে কইল, বউ বলছিল আমার জন্য 60 ইঞ্চির বড় টিভি কিনবা। আমি হিসাব করে দেখলাম টিভি কিনলে বিদ্যুতের বিল, কেবল বিল সব মিলিয়ে আমার চুলবাল পেকে যাবে, তাই খরচ বাঁচাতে টিভি না কিনে বউকে 6 ইঞ্চির একটা মোবাইল কিনে দিলাম। কিন্তু এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এখন বউ আমারে না, মোবাইলকেই বেশি ভালোবাসে। আগে সকালে ঘুম থেকে উঠে বলতো, সোনা তুমি কোথায়, আর এখন বলে মোবাইল কোথায়। গুড মর্নিং লিখে ফেসবুকে পোস্ট করতে হবে তো। একদিন ভুল করে বউর একটু ঝাড়ি দিছিলাম, সে গোপনে সেটা ভিডিও করে ফেসবুকে পোস্ট দিয়ে দিছে, আর ভিডিওর ক্যাপশন দিয়েছে স্বামী। সেই ভিডিওর কমেন্টে মানুষজন আমাকে সাবান ছাড়াই এমন ভাবে ধুইল যে এখন বাথরুমও একা গেলে ভয় লাগে। শুধু তাই না, একদিন বউয়ের মোবাইল হাতে পেয়ে ব্রাউজিং হিস্ট্রি চেক করলাম, দেখি গুগলে সার্চ দিয়েছে স্বামীকে পিটানোর 7টা বৈজ্ঞানিক উপায়, স্বামীকে বশ করার টোটকা, কিভাবে স্বামী দিয়ে ঘরের সব কাজ করানো যায়। আমার তো মনে হয় আমি কোনো সাধারণ মেয়ের সাথে সংসার করছি না, আমি সংসার করছি কোনো সিক্রেট এজেন্টের সাথে। বড় ভাইয়ের থেকে এইসব কথা শুনে আমার বিয়ের শখ মিটে গেছে। অবশ্য বড় ভাইয়ের থেকেও ভয়াবহ খারাপ অবস্থায় আছে আমার এক কলিগ। উনি একদিন আমায় কইল, বউ বায়না ধরছিল যতদিন ফোন কিনে না দিব ততদিন বউ রাতে রান্না করবে না। সরল মনে আমি তার একটা ফোন কিনে দেই। এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। বউ সকাল দুপুর রাত এই 3 বেলায় রান্না করে না, শুধু মোবাইল টিপে। একদিন অ্যাক্সিডেন্ট করে পা ভাঙা অবস্থায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম, দেখি বউয়ের চোখ ফুলা, নাক লাল, কান্নায় গাল ভিজা। আমার তো বুক কেঁপে উঠল। মনে করলাম আহারে, আমার জন্য কাঁদতে কাঁদতে বেচারি হাড্ডি শুদ্ধ শুকায় ফেলছে। কিন্তু 5 মিনিট পরেই জানলাম আসল কাহিনী আমার জন্য না, বউ কাঁদছে তার ফোনের ডিসপ্লে ভেঙে গেছে বলে। ভাবতে পারেন জামাইয়ের পা ফাটছে তা কোনো ব্যাপার না, কিন্তু ফোনের ডিসপ্লে ফাটলেই নাকি কেঁদে বুক ভাসাতে হবে। কখনো কখনো এসব দেখে মনে হয় হিরো আলমের মতো চিৎকার করে বলি, আল্লাহ তুমি আমার এখনই উঠায় নাও। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, বউ নামক অদ্ভুত প্রাণীগুলো মোবাইল টিপে যতখানি না শান্তি পায় তার চেয়ে বেশি শান্তি পায় অকারণে জামাইকে হুদাই কল দিয়ে। ধরুন আপনি অফিসে খুব জরুরি একটা মিটিং এ বসে আছেন, তখন বউ আপনাকে কল দিয়ে বলবে বাসায় আসার সময় 250 গ্রাম কাঁচামরিচ চেনো। কিংবা অফিসে বসে খুব দরকারি একটা ফাইল দেখছেন, বউ হুট করে কল দিয়ে রাগী গলায় বলবে তাড়াতাড়ি ভিডিও কল দাও। আপনি ভিডিও কল দিলে বউ তখন বলবে, ও তুমি আসলে অফিসে আছো, আসলে পাশের বাসা ঝুমা বৌদি কার সাথে যেন পালিয়ে গেছে, তাই একটু চেক করছিলাম। স্বয়ং তাহেরি হুজুরও বউয়ের কল দেওয়ার যন্ত্রণা থেকে রেহাই পায় নাই। তোমার যন্ত্রণাটা যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ভাই সংসার শান্তি চাইলে বউয়ের হাতে মোবাইল তুলে দিও না, তার চেয়ে বরং বউকে নিয়ে কক্সবাজার ঘুরে আসো।